Sadhutanam Bhaktavinda Samanitam Sri Chaitanya Prabhum Vande Nityananda Chodidam Sri Nanda Nandanam Vande Radhika Charanodayam Gopijana Samajuktam Vrindavana Manoharam Vamastamarasakshasyam Bhajadandam Shapatuvam Kirakandukutam Jena Nita Govardhana Giri Jyanni Damodara Kartike Radhikeshwara Kipadam Nadasham Bhatta Dashamritam Pradiyatam Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Param Vijayati Sri Krishna Sankirtanam Sri Sri Krishna Chaitanya Chandra Vijayati Tamam Bhaktagণ যদি আমাদের কৃষ্ণ গুণাবলী আলোচ্য কিন্তু আজ শ্রীকৃষ্ণের যে লীলা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে সেই লীলা দেবীকে একটু সেবা করতে হবে। তিনি আমাদের অতিথি হয়েছে, এই জন্য অতিথি ধর্মের মূর্তি। অতিথি সেবা করলে ধর্ম প্রসন্ন হন। শাস্ত্রে বলেছেন লক্ষ্য কর্ম পরিত্যাগ করে অতিথি সেবা করিবেন, আর কোটি কর্ম পরিত্যাগ করিয়া ভাগবত শুনবেন। এ দুটি পারমার্থিক। আর 100 কর্ম পরিত্যাগ করে স্নান করা, 1000 কর্ম পরিত্যাগ করিয়া ভোজন করা সাধন উপযোগী দেহ রক্ষার জন্য ব্যবস্থা বিশেষ, সেটাও প্রয়োজন আছে। কিন্তু দেহ রক্ষার থেকে অতিথি সেবার গুরুত্ব বেশি, তদপেক্ষা ভাগবত শ্রবণের গুরুত্ব বেশি। লীলাটি হলো এই, প্রাতঃকাল থেকেই, তৃতীয়ায় প্রাতঃকাল থেকেই ইন্দ্র প্রেরিত মহাঘূর্ণিবাত মুষলধারী বর্ষপাত আরম্ভ হল। ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন খুবই তো ইন্দ্রেরই কাজ, অতএব শরণাগত ব্রজবাসীগণকে রক্ষা করবার জন্য তিনি আজ থেকেই, এই তৃতীয়া থেকে নবমী পর্যন্ত গোবর্ধন পর্বত ধারণ করিয়াছিলেন এবং সমস্ত ব্রজবাসীগণকে রক্ষা করিয়াছিলেন। ভাগবতে বর্ণনা করেছেন শ্রী শোকবাচ ইন্দ্রস্তুদাত্মনো পূজাং বিজ্ঞায় বিহতাং নিপম গোপেভ্য কৃষ্ণনাথেভ্য নন্দাদিভ্যস্তুকোপহম অহো শ্রীমদ্মাহাত্ম্যম গোপানাং কাননোকুশম কৃষ্ণং মর্তমুপাশ্রিত যে চক্রু দেবহেলনম যথাধীরৈ কর্মমায়ৈ কর্তভি নামনৌনিভৈ বিদ্যামানিক শিকিং হিত্বা তিতীর্ষন্তি ভবার্ণবম।
वाचलं बलिचं स्तब्धं अग्गं पंडितमानिनं कृष्णं मत्तमुपाश्रित्य गोपामे चक्रुरप्रियम् एषां प्रिया बलिपनं कृष्णेन पितात्मनं दोनों तो श्रीमदस्तंभं वशं नयतो संक्षयम् अहं चैरावतं नागम् आरोच्य अनुप्रजे व्रजं मरुद्गणे महावेगी नंदगोष्ठ जिघांसयाम् महास्मरे श्री भगवान श्री कृष्णेर प्रस्ताव अनुसारे गोप कविगण गोवर्धनेर पूजा सम्पादन करिलेन। इंद्र जानिलेन आमार पूजा बंध हये आछे, ताई तिनि कृष्णई जादेर नाथ सेई ब्रजबासीदेर प्रति क्रोध प्रकाश करिया प्रलयकालीन मेघमालाके एवं वायुके आह्वान करिया बोलिलेन, तो हे তোমরা দেখো বনবাসী নন্দাদি গোপগণের কি মদমাহাত্ম্য উপস্থিত হয়েছে। মরণশীল কৃষ্ণকে আশ্রয় করিয়া তারা দেবহেলন করিল, তাদের কোন পরম্পরাগত যে ধর্মকে তারা ত্যাগ করিল। ছোট্ট বালক কৃষ্ণ মর্তম বাসী, সে তো মরণশীল, তাকে তার কথাই এরা এরা দেব পূজ্য পরম্পরা প্রাপ্ত পূজ্য দেবতাকে অবজ্ঞা করিল। जब कर्ममय नौका के आश्रय करे जीव संसारे परे परे যেতে চায়, তাহলে এরাও কৃষ্ণের বাক্যকে আশ্রয় করে সংসারে পরে পরে যেতে চায়। কৃষ্ণ নিতান্ত বাচাল, বালিশ, অজ্ঞ, স্তব্ধ, পণ্ডিত মানি আর মর্ত। আমি অমর্ত, কৃষ্ণ মর্ত। কৃষ্ণের প্রতি মর্ত বুদ্ধি, ক্রোধে কি না করে। আমার মহাজন বলেছেন ক্রোধে কি না করে, অতএব ক্রোধ ত্যাগ করবে। ক্রোধ আসলে হৃদয়ের জ্ঞান থাকে না। কৃষ্ণ একজন মর্ত, তাকে আশ্রয় করে আমার অপ্রিয় সাধন করিল। যাও হে মেঘমালা, সম্বর্তক মেঘ, সম্বর্তক বায়ু, যাও কৃষ্ণ কর্তৃক উৎসাহিত গোপগণকে উড়িয়ে দাও, গোপ নিবাস উড়িয়ে দাও, ডুবিয়ে দাও। এদের মদমাহাত্ম্যকে নষ্ট করো, পশুগণকে হত্যা করো। আমিও ঐরাবতী উঠিয়া আসিতেছি 49 মরুদ্গণের সহিত। একদিন একটু পূজা হয় নাই বলে এত ক্রোধ। জন্ম জন্মান্তর ধরে ভগবানের পূজা করছে না, কিন্তু তার চিত্তে একটু ক্রোধের, কারণ কৃষ্ণ প্রতিষ্ঠাকামী নয়, ইন্দ্র প্রতিষ্ঠাকামী। সেই জন্য প্রতিষ্ঠা ব্যাঘাত হলেই তার ক্রোধ হয়। জীবের কাছ থেকে কৃষ্ণের পূজা পাওয়ার কোন প্রয়োজনীয়তা নেই। ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড স্থিত যদি
কেউ তাকে পূজাও না করে তাহলে তিনি অপূজ্য থাকেন না। এখানে বলছেন দেখুন, অত্যন্ত ক্রুদ্ধ হয়েছে, এক তো কামক, তারপরে ক্রোধী, বলতে আরম্ভ করেছেন। কৃষ্ণকে মর্ত বললেন, ওটা মরণশীল। দেবকুর থেকে জন্ম নিয়েছে, প্রবাস ক্ষেত্রে মারা গিয়েছে ব্যাধির বান বিদ্ধ হয়ে। কিন্তু সরস্বতী দেবী ওই বাক্যকে আশ্রয় করে তার স্তুতি করছেন। গোপদের অভিমান হয়েছে নাকি? শত্রু দূরদর্শী, মিত্র গুণদর্শী, নিরপেক্ষ সমদর্শী। কৃষ্ণের কথাই যেহেতু গোবর্ধন পূজা করেছে, ইন্দ্র পূজা করে নাই, তার জন্য গোপদের পর ক্রোধ, কৃষ্ণের পর ক্রোধ। প্রথমে গোপদের পর ক্রোধ। বৈষ্ণব অবরোধ কি করে সৃষ্টি হয় দেখো। স্বর্গের দেবতা পর্যন্ত স্বার্থবশী, তত্ত্বজ্ঞানহীন, সাধারণ জীব ভগবানকে মর্ত জ্ঞান করেন, এ সহজ হয়। কিন্তু যে ইন্দ্র কৃষ্ণ যখন মাতৃগর্ভে ছিলেন, আকাশ পথে থেকে যার এত স্তুতি করলেন, এখন কিনা তাকে মর্তবান করছেন। কৃষ্ণ মর্ত বাচাল, বহু কথা বলে। সরস্বতী ওই বাক্যে তার স্তুতি করছেন, যেহেতু তিনি বেদ প্রবর্তক, এই জন্য তার বাচাল নাম সার্থক। বালিশ, তিনি শিশুপতি, শিশুদের যেমন মান অপমান বন্ধায়, ভগবান শ্রীকৃষ্ণ মান অপমানে কিচ্ছু বোধ করেন না। তাহলে ইন্দ্র করছেন নিন্দা, সরস্বতী করছেন প্রশংসা, সেই বাক্যে। আবার বলেছেন ওই স্তব্ধ, অভিমানী, প্রণাম্য অভাবে স্তব্ধ, যার থেকে কেউ যার কেউ প্রণাম্য নাই, সেই অর্থে তিনি স্তব্ধ। এবং অজ্ঞ, কৃষ্ণ কিছুই জানে না, ইন্দ্র সব জানে। কৃষ্ণ কিছুই জানে না, ইন্দ্রই সব জানে। সরস্বতী বললেন, আমার প্রভুর নিন্দা করবে, দাঁড়াও আমি আসছি। ন গো দশমান, যার থেকে কোনো জ্ঞানী কেউ নাই, তিনি হলেন অজ্ঞ। যার থেকে অধিক জ্ঞানী আর কেউ নাই, তিনি হলেন অজ্ঞ। ইন্দ্র বলছে, দাও, আমি কৃষ্ণকে নিন্দা করেছি, পণ্ডিত মানি। সে নিজেকে পণ্ডিত মনে করে, হ্যাঁ আমি বেশি বুঝি, যার জন্য নির্লজ্জের মতো গোপ সবাই যে বৃত্ত গোপগুণের উপর কথা বলল। ইন্দ্রের বিচারে কৃষ্ণ পণ্ডিত মানে, এটা নিন্দনীয় ব্যাপার। বৃদ্ধ সবাই যে ছোট বালকের কোন প্রস্তাব রাখা উচিত না, রেখেছে পণ্ডিত মানি। সরস্বতী বলছেন, জানো ইনি পণ্ডিতদের মান্যপত্র, তুমি পণ্ডিত নও, সেই জন্য তুমি তার গৌরব জানো না। ইনি যারা প্রকৃত পণ্ডিত, তাদের মান্যপাত্র। কারণ
কৃষ্ণ বলেছেন গীতায়, যারা পণ্ডিত তারা আমাকে ভজন করে। ওম সর্বস্ব প্রভাব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্ত্যমান বুধাভাব সমন্বিতা। আমি সমস্ত উৎপত্তির কারণ, আমার হইতে সবকিছু প্রবর্তিত হয়, ইয়া জানিয়াই বুধগণ দাস্য সাক্ষাৎ ভাবে আমার সহিত সম্বন্ধিত হইয়া আমাকেই ভজন করে। আর বলেছেন যারা জ্ঞানী তারা আমাকে প্রবৃত্তি করে। বহুনাম জন্মনা বন্তি জ্ঞানবান মান প্রবদ্ধতে। বহু জন্মের পর যিনি জ্ঞানী তিনি কৃষ্ণের শরণাপন্ন হন। অতএব সরস্বতী দেবী বললেন, তুমি নিন্দা করলে কি হবে? তিনি পণ্ডিতের মান্যপাত্র। পণ্ডিতকে ধর্মান্তরতি পণ্ডিত, যিনি ধর্মাচরণ করেন তিনি পণ্ডিত। যিনি ধর্মাচরণ করেন তিনি ধর্মমূল কৃষ্ণকে অবশ্যই পূজা করেন, তাই তিনি পণ্ডিতের মান্যপাত্র। ঠিক আছে, সরস্বতীর সঙ্গে কথা হচ্ছে। তুমি কৃষ্ণকে বালিশ বললেন, তুমি কৃষ্ণকে বালিশ বললে, তাকে বাচাল বলছো। জানো তিনি এত বেদ প্রবর্তন করেছেন, অতএব বেদ প্রবর্তক বিচারে তার বালিশ নাম সার্থক, বাচাল নাম সার্থক। তোমার মতো অভিমানী নয়, এই জন্য তিনি বালিশ। আবার বলছেন মত্ত, তিনি মর্তলীলা পরায়ণ বটে। এই জগৎ জীবের উপজীব্য প্রদান করবার জন্য তিনি মৃত্যু লোকে অবতীর্ণ হয়েছেন বলে তিনি মর্ত নহেন। ভগবান কৃষ্ণ বলেছেন, অবদানন্তি মানমোঢ়া মানুষই তনুমাসিতা পরম ভাব মদানন্ত মম ভূত মহেশ্বরম। অজ্ঞগণ আমার সর্বভূত মহেশ্বরত্ব না জানিয়ায় এই মনুষ্য লোকে মনুষ্য সামনে আমাকে মর্ত বলিয়া থাকে। মনুষ্যের কি কথা, ইন্দ্র পর্যন্ত বলছে কৃষ্ণ মর্ত। মর্ত মরণশীল, কিন্তু বলছে না তিনি মর্ত লীলা পরায়ণ। এই জন্য যে বাক্যে ইন্দ্র কৃষ্ণকে নিন্দা করিলেন সেই বাক্যেই সরস্বতী তার প্রশংসা করিলেন। বলেন ঠিক আছে। ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হয়েছে ব্রজবাসী এবং কৃষ্ণের প্রতি। বলেন যাও, তোমরা আগে যাও, নন্দরাজের অভিমানকে চূর্ণ করো, ধ্বংস করো, ব্রজধামকে পশুগণকে নষ্ট করো, ব্রজধামকে ধ্বংস করো। দেখুন মানুষের যদি আক্কেল জ্ঞান থাকে তাহলে এইরকম দেবতাকে কেউ পুজো করে না, এর পূজ্যত্ব নেই। এটা সৌজন্য তো থাকার দরকার। পুজো পাওয়ার জন্য যারা লব্ধ, প্রহ্লাদ বলেছেন তারা কোনদিন প্রভু নহে। আর যারা সেবা পাওয়ার জন্য লব্ধ তারা তো প্রভু নহে। আর যারা প্রভুর কাছ থেকে সেবার বিনিময় চাই তারা বৃত্ত নয়। সেবকের কাছে সেবা চাই যে সে প্রভু নহে। আশা আশান নবৈমিত্য স্বামীর নাত্মনমাশিস
ন স্বামী বৃত্তত্ব সম্মম জোরাতি চাশিস। হাত জোড় করে প্রাইম মিনিস্টার হতে চায়। পূজ্যতা কোথায়? এদের পূজ্যতা কোথায়? ভোট দিলেই মিনিস্টার, ভোট না দিলেই পলেস্টার। অন্যের মুখাপেক্ষী যে সে কোনোদিন প্রভু হতে পারে না। ইন্দ্র পরমুখাপেক্ষী, কৃষ্ণের পর ক্রোধ করছেন, সেই সঙ্গে ব্রজবাসীর পর ক্রোধ। তার কথা, কৃষ্ণের কথা ওরা শুনল কেন? বাহ, সংসারে এমন হয়, এ জগতে এরকমের রীতি। একজন অন্যায় করে করলে তার সম্বন্ধযুক্ত যারা, তাদের কেউ শত্রু জ্ঞান করে। আমি 49 মুহূর্ত নিয়ে আসছি, তোমরা আগে যাও। ইত্তং ভগবত আগপ্তা মেঘা নির্মত্ত বন্দনা নন্দ কুকুল মাচারী প্রিয়া মাচুর ওজসা। ইন্দ্র কর্তৃক এইরূপ আদেশ প্রাপ্ত হইয়া মেঘ সকল বন্ধনচ্যুত হইয়া সওয়ালে ধারা সম্পদ দ্বারা নন্দ গোকুলে উৎপীড়ন করিতে লাগলো। হস্তি ষণ্ডের মতো ধারা পড়তে লাগলো, বজ্রপাত হতে লাগলো, শিলাবৃষ্টি হতে লাগলো। বিদ্যুৎমানা বিদ্যুৎভিঃ স্তন্যন্তস্তনয়ত্নুভিঃ তীব্रै মরুদ্গণৈনুন্নাম বাবীষু জলশর্করাম। মেঘসম বিদ্যুৎ দ্বারা প্রকাশিত বজ্র দ্বারা গর্জনশীলয়া মা বেগশালী বায়ু সমীর প্রেরণায় বোধে শিলাবৃষ্টি করিতে লাগলো, স্থল দ্বারা পড়তে লাগলো। দর্শন করে পশুগণ, গোপগণ, গোপীগণ তারা ভয় সন্ত্রস্ত হলেন, তারা গোবিন্দের শরণাপন্ন হলেন। হে গোবিন্দ, হে গোবিন্দ। কুপিত ইন্দ্র বাড়ি বর্ষণ আরম্ভ করেছে, তুমি আমাদের একমাত্র শরণ, তুমি আমাদের একমাত্র রক্ষক, আমরা তোমার শরণাগত। গাভীগণ বাচ্চাদিকে আগে করে মাথা নিচ করে কৃষ্ণের চরণে উপস্থিত হলেন। ওদিকে গোপীগণ তারাও কৃষ্ণের চরণে উপস্থিত হলেন, আর বলতে লাগলেন, কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ তন্নাতং গোকুলং প্রভু তাতুমরতি আরোষি দেবান্ন কবিতাৎ ভক্তবৎসলম। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, তুমি তো মহাভাগ, তুমি এই গোকুলের নাথ, তুমি ভক্তবৎসল। কুপিত ইন্দ্রের উৎপাত থেকে আমাদেরকে রক্ষা করো। বিশাল শিলাবর্ষণ ভারী বর্ষণ হতে লাগলো। প্রাণীগণ অত্যন্ত আর্ত হয়ে গোবিন্দের শরণাপন্ন হয়েছেন। ভগবান বুঝতে পারলেন এখন তো বর্ষাকাল নয়, তবে এখন ভারী বর্ষণ হচ্ছে কেন? সর্বজ্ঞ তখন বুঝতে পারলেন কুপিত ইন্দ্র এ কাজ আরম্ভ করেছে। তিনি বললেন, আমি এর প্রতিবিধান করব। সাত্বিক দেবতাদের মধ্যে এই প্রকার তামসিক ভাব থাকা উচিত না। এ লোকের অধীশ্বর অভিমান করেছে, আমি পূজ্য, আমি মান্য,
পূজা না করলে ক্রোধ। ঈশ্বরের কি লক্ষণ আছে? ঈশ্বর কোনদিন কারোর কাছে পূজা চায় না। যাই হোক, তিনি বলেন এই গোপন আমার শরণাপন্ন, এই গোষ্ঠ আমার বিলাসভূমি, আমি এদেরকে নিজের বলে রক্ষা করব। ইত্যুক্তৈকেন গস্তেন কৃত্তা গোবর্ধনাচলম দদারুল ইলয়া বিষ্ণু সত্রাকমেব বালকম। এই কথা বলে ছোট বালক যেমন ব্যাঙের ছাতা অনায়াসে ধারণ করে, তদ্রূপ বিশাল কায় গোবর্ধনকে ভগবান এক করেই ধারণ করিলেন। রূপ গোস্বামী বলেছেন তিনি বাম করে গোবর্ধন ধারণ করেছেন। বিচার করলেন, সকালের সঙ্গে মন্ত্রণা করেছিলেন। আমরা নারায়ণ সরোবরের থেকে আলোচনা করেছিলাম। বৃষ্টিপাত দর্শন করে কৃষ্ণ গোবর্ধন পর্বত ধারণ করিতে প্রস্তাব দিতেই গোপগণ বললেন তোমার দ্বারা এ কাজ তো সম্ভব নয়, অন্য কোন একটা উপায় করো। বলে না, এই গোবর্ধন পূজা গ্রহণ করেছে, ইনি যদি সত্য সত্যই আমাদের প্রতি প্রসন্ন হয়ে থাকেন, তাহলে আমার হস্তের পর তোলাখণ্ডের মতো অবস্থান করবে এবং যাদের কাছ থেকে পূজা রয়েছেন তাদেরকে রক্ষা করিবেন। সকালে বললেন তোমাকে আমরা বিশ্বাস করতে পারছি না, বলে আমি ধরবই, আমি গোবর্ধন ধরবই। তারা বললেন এই বিশাল কদম গাছটা যদি মুচড়ে ভেঙে দিতে পারো তাহলে বিশ্বাস করবো তোমার গায়ে শক্তি আছে, তুমি পর্বত ধারণ করতে পারবে। ওই সামান্য ব্যাপার ধরেই সঙ্গে সঙ্গে ভেঙে দিলেন। সবাক সবাক বলে কোমরে পেটি বেঁধে দিল সখারা। কৃষ্ণ নবমী প্রাতঃকালেই ইন্দ্রের গর্ভচূর্ণ করে বাম হাতে তুলে ধরলেন। অতি কষ্টে নাই, অর্থাৎ ইন্দ্রকে দেখালেন, দেবগণকে দেখালেন তোমাদের কি শক্তি আছে দেখো। আমার এই বাম হাতই সব কাজ করতে পারে, এটা সামান্য ব্যাপার। বাম হাত, বাম চরণ অনেক কিছু করতে পারে, এই কাজ তোমরা পারবে না। পারবে? শক্তি আছে কি? কখনোই না। ভগবান গোবর্ধন ধারণ করে পিতা মাতা অন্যান্য গোপগণকে আহ্বান করে বললেন হে পিত, হে মাত, হে জ্যেষ্ঠ তাত, হে কুল্ল তাত, আপনারা সকলেই প্রয়োজনীয় দ্রব্যাদি সহ গগন সহ এই গিরিগর্তে আসুন। আমার হাতের থেকে পর্বত পড়িয়া যাবে এতটুকু সন্দেহ করিবেন না। বেশি কথা বললি আর जय कृष्ण चंद्र भगवान की जय, जय गौतम धरी कृष्ण चंद्र भगवान की जय, जय जय श्री राधे श्याम। তারা কৃষ্ণের বাক্যে নিঃসন্দেহে, কৃষ্ণের বাক্যে নিঃসন্দেহে গিরিগর্তে উপস্থিত হলেন। এসে দেখেন গিরিগর্ত একটা
মহামণি ভবনে পরিণত হয়েছে। ভগবান সেখানে ইন্দ্রনীল স্তম্ভের মতো গোবর্ধন ধারণ করে আছেন। কৃষ্ণ বাক্যে তারা এতই বিশ্বাস তো মারবি রাখবি जो इच्छा तुम्हारा नित्य दास प्रति তোমার অধিকার। এতটুকু বিশ্বাস কৃষ্ণের পরে আছে, কোনো সন্দেহ নেই। ছেলেটাকে ধরতে পারবে? মা বলছে, বাবা তুমি এত দুঃসাহসের কাজ করতে যাচ্ছ কেন? বলে, না মা, এরা আমার স্বর্ণপূর্ণ, তুমি আশীর্বাদ করো, আমি শরণাগতকে যেন রক্ষা করতে পারি। ঠিক আছে বাবা, আর ভয় নেই। মা আশীর্বাদ করেছেন, বাবা আশীর্বাদ করেছেন, তারপরে দাদু মশাই, দিদিমা, ঠাকুরমা, তারা তো সব এক জায়গায় হয়েছে, একে একে সব আশীর্বাদ করছেন। ভগবান বললেন, মা ভাই, আপনাদের কোনো ভয় নাই, আপনারা নিঃসংকোচে এই গুড়িঘরতে আসুন। ভগবানের এই অবস্থা দর্শন করে এবার অনন্তদেব একটু আনন্দিত হয়েছেন যে এবার বোধধামে একটু সেবার সুযোগ পাবো। কি সেবা করবো? বলে, যাতে এক বিন্দু জল এই গিরিঘরতে প্রবেশ না করতে পারে তার একটা ব্যবস্থা নাও। বলে, আমি তো আছি। অনন্তদেব চারিদিকে বেড়ে গেলেন, সেতুর মতো হয়ে গেলেন, এক বিন্দু জল আর ভিতরে প্রবেশ করলো না। সুদর্শন আকাশ থেকে বলছে, ভগবান হাত কামড়াচ্ছে, একটু আজ্ঞা করুন তো। বলে, গোবর্ধনে কিচ্ছু হবে না, তথাপি তুমি যদি সেবা করতে চাও এসো। গোবর্ধন গায়ে মেরেছে, কিচ্ছু হয়নি, যেন পুষ্প প্রহার হয়েছে। তথাপি ঠিক আছে, এখানে আমার কোনো প্রয়োজন নেই, তোমার থেকে বেশি শক্ত গোবর্ধন। তথাপি বললেন, ঠিক আছে, সেবা করতে যখন এসেছো তখন এই সেবাটা করো। বলে, তাহলে জল কোথায় যাবে? অত জল কোথায় যাবে? হঠাৎ করে জল যাবে না। বলে, যোগ বলে, বলে অগস্ত্যমুনিকে বলে দাও, ডাকো। সব জলকে তিনি আকর্ষণ করলেন। এগুলো গল্প কথা নয়। যিনি রাম নামে সমুদ্রকে চুষতে পারে, তার পক্ষে সামান্য এই বৃষ্টিপাতের জল পান করে আশ্চর্যকর ব্যাপার। এদের সেই শক্তি ভগবান দান করেছেন। এরা সামান্য ঋষি রূপে জন্মগ্রহণ করেও অচিন্ত শক্তি ধারণ করেছেন। ভগবান প্রেরণ করেছে, শক্তি দিলে পারবে না কেন? তিনি শক্তি দিলে নগণ্য বরণ্য হয়ে যায়, নিতান্ত দুর্বল প্রবল হয়ে যায়, অজ্ঞ সর্বজ্ঞ হয়, অনিশ্বর ঈশ্বর হয়। তার আজ্ঞায় সব কিছু ব্যবস্থা হলো। যোগ্য বিগত আনন্দে আটখানা। বা কৃষ্ণের ঐশ্বর্য, এত বড় ঐশ্বর্য দর্শন করে তারা মুগ্ধ হলেন, কিন্তু ভীত হলেন না। তারা সকলেই কৃষ্ণের গুণগান করতে লাগলেন। সন্ধ্যা সরস্বতী তাদের মুখে গীত আকারে প্রকাশিত হতে লাগলো। এত বিপদের মধ্যেও তারা ভীত না। অনেকে বলে, এত বিপদের মধ্যে নাচ গান কেন? এত বিপদের মধ্যে নাচ গান কেন? বলে, আর কি, শ্যাম সুন্দর हमारी सरकार हमें डर लगे। শ্যাম সুন্দর আমার সরকার, আমার ওর ভয় কিসে? ইন্দ্রদেব এসে দাও,
দেখে যাও আমার গোবিন্দের কি মহিমা। ভগবান চলতে লাগলেন, কর্ণ রসায়ন হতে লাগলো, গোপ গোপীকে দর্শন করতে রাখলেন। তার দৃষ্টিতে আছে শুভ লক্ষণ, আদেব শুভ দৃষ্টি করলেন সকলের প্রতি। সকলের যে এই বাড়ি বর্ষণ জনিত যেটা দুঃখাদি ছিল, ভয় ছিল, সব চলে গেল। কারণ অমৃত বর্ষণ হলে যেখানে অমৃত থাকে সেখানে শোক থাকে না, ভয় থাকে না। ভগবান মৃত সঞ্জীবনী দৃষ্টি চারিদিকে দিয়ে দিলেন, সকলকে চোখে চোখে রাখলেন। সকলেও কৃষ্ণের মুখ পানে চেয়ে রয়েছেন। যদি কিছু খাবার না থাকে তাহলে কি করবেন? সেখানে রান্নার ব্যবস্থা নেই। কিন্তু কিভাবে যে সময়টা কেটে গেল 7টা দিন তারাই বুঝতে পারেনি। যেমন রাসস্থলীতে এক কল্পকাল এক ক্ষণের মধ্যে চলে গিয়েছিল, কবিদের এই অনুভব হয়েছিল, না কতক্ষণ ধরবে, দাঁড়ানো যাচ্ছে না, একটু শুতে বলে ভালো হতো ইত্যাদি অনেক কিছু অস্বস্তি ভাব প্রকাশ হতে পারে। কিন্তু তারা ইন্দ্রকে একদিকে নমস্কার করে বললেন, তুমি ভালো কাজ করেছো। যে বধূটা কৃষ্ণের মুখ দেখতে পারেনি, শাশুড়ি তাকে বারবার নিন্দা করেছে, পরের বধূ হয়ে পরের ছেলের পরের মুখ দেখবে, সে তখন বলছে ভালো কাজ ইন্দ্র, তুমি ভালো কাজ করেছো। আজ আমি অবাধে কৃষ্ণের মুখ দর্শন করতে পারছি। যে কোনোদিন দেখে নেই, যে পছন্দ করে না, সে পর্যন্ত কৃষ্ণের দিকে চেয়ে আছে, ভগবানকে ডাকছে, ভগবান কৃষ্ণকে সুখে রাখো, তার হাতটা একটু সবল করে দাও। এ বলে দেবতা, হাতটা একটু ভালো করে দাও। না না রে, এতকাল আমরা কৃষ্ণকে নিন্দা করেছি, কৃষ্ণকে ভালোবাসতে না, সত্যিই তো কৃষ্ণ আমাদের রক্ষক। আর যদি কৃষ্ণ না থাকতো তাহলে আমরা কোথায় থাকতাম? কোথায় থাকতাম? না, সব ক্ষমা, কৃষ্ণের সব গুণটাই ভালো, কিন্তু আমার এই বধূর সঙ্গে যে কথা বলে, আমার বধূর সঙ্গে যে কথা বলে ওইটা পছন্দ হয়। তাছাড়া কৃষ্ণ সত্যি ভালোবাসতে হয়, তার মধুর ব্যবহার সব দিক থেকেই সে সুন্দর। তারা কৃষ্ণের প্রশংসা করতে লাগলেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন, গুরুজন ভগবান হে নারায়ণ, যদি একদিনের জন্য আপনার পূজা করে থাকি তাহলে আমার গোপালকে সুস্থ রাখো। গোপাল তো সুস্থ থাকবেই। গোপালের মাহাত্ম্য তারা জানে না, তারা জানে কৃষ্ণ আমাদের পুত্র, কৃষ্ণ আমাদের ভাইপো, কৃষ্ণ আমাদের অনেকটা সম্বন্ধে, কেউ কৃষ্ণকে নিয়ে তাদের সমস্ত ভাব সিদ্ধ। ভগবান 4 প্রকারের ভক্তদের, গাভীগণ সেখানে উপস্থিত, গোবাচ্চগণ সেখানে উপস্থিত, তারা কৃষ্ণের মুখামৃত পান করতে লাগলেন, কৃষ্ণের বচনামৃত পান করতে লাগলেন, মাঝে মাঝে কৃষ্ণ অভয় দান করতে লাগলেন। অনেকে কর্ণ রসায়ন করতে চাইলে ভগবান শ্রীকৃষ্ণ কিছু বলতে লাগলেন, সকলের কর্ণ রসায়ন হতে লাগলো, সকলের নয়ন রসায়ন হতে লাগলো। সঙ্গে সঙ্গে তারা দেখলেন কৃষ্ণ আমার পাশেই আছে। যে যেমন ভক্ত কৃষ্ণকে তার পাশে তেমনই রূপে প্রাপ্ত হলেন। যদিও ভগবান মণিস্তম্ভের মতো এক জায়গায় দণ্ডায়মান ছিলেন, ত্রিভঙ্গ ভঙ্গিম রূপে সৌন্দর্য
মাধুর্য ঐশ্বর্যের দেবতা রূপে বংশী হাতে বংশীর ধ্বনিতে, এক হাতে বংশীর ধ্বনিতেই সকলের কর্ণ রসায়ন করতে লাগলেন এবং সব কিছু বলে দিলেন। আমাদের গিরাদি কি হবে, কোথায় গেল? হয়তো কেউ প্রশ্ন করতে পারে, তারা তো গিরি করতে এসেছিলেন, তাদের ঘর বাড়ি নিশ্চয়ই ডুবে গেছে। সে ব্যবস্থা কি ভগবান রেখেছেন? না, শুধু ওইটুকু জায়গা নয়, অনন্ত 2 একর ব্রজধাম সম্পূর্ণটা বেড়ে বসেছেন। ওই কেবলমাত্র গিরিকর্তের ওইটুকু না, সমস্ত ব্রজধাম বেষ্টন করে আছে। আর ভগবানের অপার করুণা, বৃষ্টিপাত তো পড়বেই না, বৃষ্টি পড়তেই পারে না। তো কেউ যদি বলেন, কৃষ্ণ তুমি যখন গোবর্ধন ঈশ্বর, তুমি তো ইচ্ছা করলে মেঘগুলোকে ভূতকার দিয়ে নেমে দিতে পারতে, উড়িয়ে দিতে পারতে। হ্যাঁ পারি, কিন্তু ওই ভক্তদের ইচ্ছা এক জায়গায় থাকবো। এই যে ভক্তদের ইচ্ছা, তাতে ভক্তের ইচ্ছা পূরণ করা তো ভগবানের কাজ। কে বলবেন বলুন তো? ভগবান সব কাজ করতে পারেন, তিনি ফুৎকার দিয়ে অগ্নি নির্বাপন করে দিতে পারেন, কিন্তু তার কাছে অভিশাপ আছে। ঋষিগণ অভিশাপ দিয়েছেন যে বৈষ্ণব তোমাকে ভক্ষণ করবেন, এই জন্য তিনি এটা পান করেছেন, নাইলে ফুৎকার দিয়েই তিনি উড়িয়ে দিতে পারেন। কংসকে তিনি ইচ্ছা মাত্রে মেরে দিতে পারেন, কিন্তু কংস বলেছে আমার ভাগ্নের হস্তে মৃত্যু হবে, অতএব ভগবানকে আসতেই হয়। অতএব ভগবান ব্যবস্থা নিলেন। সকলের সুখের কারণ শোক, ভয়, মোহ, মৃত্যু, আগে তো ব্রজধামে এগুলি নাই। শোক আছে কৃষ্ণ বিরহে, দুঃখ আছে কৃষ্ণ বিরহে, অন্যভাবে কোনো দুঃখ নাই, অন্নাভাব নেই, বিদ্যার অভাব নেই, চরিত্রের অভাব নেই, কারণ তারা সকলেই স্বাভাবিক। কৃষ্ণের প্রসাদে, কৃষ্ণের ভক্তি বলে তারা সকলেই সমর্থ পূর্ণ। অতএব সেখানে শোক নাই। ব্রহ্মা দেখলেন এই বৃন্দাবনে শোক মহাদি কিচ্ছু নাই, তারা পরমানন্দে পরিপূর্ণ, তাদের দুঃখটাও আনন্দময়। যা দেখতে দুঃখের মতো, ওই দুঃখটা দুঃখ নয়, বিরহ, সেটাও আনন্দ দ্বারা বর্ষণ করে অন্তরে। ব্রজবাসীগণ খুব প্রীত হলেন। তারপরে সকলেই সন্নিবিষ্ট হলেন। শ্রীমতী রাধারানীও ওই সময় জটিলা করতে কৃষ্ণের কাছে আনিত হলেন। তার মনে সন্দেহ উঠে দিলেন। সরস্বতী লীলাশক্তি বললেন, যুগল দর্শন না করলে এদের আনন্দ বর্ধন হবে না। এরা সকলেই চেয়েছেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে, সকলেই চান যুগল বিলাস। অতএব লীলা শক্তি বিধান জটিলা দেবী অন্তরে সন্দেহ সৃষ্টি করে দিল। তার বধূকে নিয়ে একবার এখানে যায়, চলো চলো চলো, আচ্ছা এই জায়গায় না মা চলো, ওই জায়গায় চলো, আচ্ছা যেখানে যান যেখানে যান সেখানেই দেখছি ও খন্ড 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 যদি পড়ে যায় কি হবে। আবার ওদিকে যাচ্ছে, শুধু ঘুরছে বৌমাকে নিয়ে, ঘুরে ঘুরে তারপর দেখলো না কৃষ্ণ যে পর্বতটা ধারণ করেছে, যে খণ্ডটা ধারণ করেছে একটা বড় খণ্ড। তার বিশ্বাস ছিল সব যদি ঝরে পড়ে যায় কৃষ্ণের হাতের থেকে ওটা পড়বে না।
তাহলে কি করা যায়? তাহলে ওটা একটু বড় খণ্ড কৃষ্ণের পাশেই রাখা যাক। বোমা তুমি এখানেই থাকো। শরীরে বলে ডান দিকে না, বিস্তার করছে খবরদার, ডান দিকে রাখবে না। তার জন্য বিচার করে বললেন বাম হাতটা উপরে রেস্ত, আর এই হাতটা এইভাবে আছে, বাঁশি ধরে আছে, বাঁশি বাজাচ্ছে, এদিকে নয়, এখানে এসে দাঁড়াও। হ্যাঁ ঠিক ঠিক, এখানে এসে দাঁড়াও। শাশুড়ি মা বলতে দেখো, তাকে দাঁড়িয়ে করে দিল। আর সমস্ত ভক্তদের ভক্তগণ তখন সখীগণ তো বললেন জটিলা মাইয়া কি জয়। এখন জটিলা হলো দুতি। এই কৃষ্ণের ইচ্ছা পূর্তির জন্য জটিলা হলেন তখন দুতি। তিনি মিলিয়েছেন, এর আগেও মিলিয়েছেন, এর আগেও মিলিয়েছেন, দেখিয়েছেন। ওই কৃষ্ণ একদিন নিকুঞ্জ বিদ্যা নাম ধরে একটা গর্ব সুন্দরী রূপে অবস্থিত এই জটিলার দ্বারে সেই কাঁদতে লাগলেন। জটিলা বলছে মা তুমি কে? আমি বিদ্যাদেবীর বোন, আমার নাম নিকুঞ্জ বিদ্যা। কাঁদছো কেন মা? বলে আমি তোমার বধূর নাম শুনে তার কাছে গিয়েছিলাম, সে আমাকে একটু কথাও বললো না, আমাকে একটু বসতেও বললো না, তাই আমার মনে দুঃখ। সে কি বাবা? আগে এই বিদ্যাদেবীর বোন তোমাকে দেখতে এসেছে, আর তুমি তাকে একটু সম্ভাষণ করো নাই, বুঝতে পেরেছে সে কি? যাও নিয়ে যাও, তোমার ঘরে নিয়ে যাও। তার আগে বলছে একে আলিঙ্গন করো, এ কাঁদছে, একে আলিঙ্গন করো, ঘরে নিয়ে যাও, মিষ্টি খাও, মধুর সম্ভাষণ করো। নিয়ে গেলেন। তাই হলো যে জটিলা পছন্দ করে না, পক্ষান্তরে তিনি আবার মিলনের সহায়তা করছেন। এদের রেখেছে কেন ভগবান? লীলা পুষ্টির জন্য। অতএব জটিলা কৃষ্ণকে ওখানে রাখলেন, রাধারানীকে কৃষ্ণের পাশেই রাখলেন। আর সকলে যুগল দর্শন করতেই বিভোর হয়ে পড়লেন। রাত কি দিন কিছুই জ্ঞান থাকলো না, সকলেই কৃষ্ণের গুণগানে বিভোর। জয় মাধব মদন মুরারি রাধে শ্যাম শ্যাম শ্যাম। তো আজকের থেকে এই কাজটা আরম্ভ হয়েছে। ভগবান এই কদিন ধরে রাখবেন, রাখুন, আমরা দেখবো। আর অনেকেই পরে বলেছিলেন এই গোবর্ধন ধারণ প্রত্যেক দিন হোক, কারণ এই গোবর্ধন ধারণ প্রত্যেক দিন হলে আমরা প্রত্যেক দিন এইভাবে কৃষ্ণের কাছে থাকতে পারবো, কৃষ্ণের ওই রূপ দেখতে পারবো, গিরিধারী রূপ। এটা হচ্ছে একটা সর্বরস সমারাধ্য রূপ। গিরিধারী রূপটাই হলো সর্বরস সমারাধ্য রূপ, সর্বরসের আরাধ্য রূপ। কারণ সর্বরসের ভক্তগণ এসে তাকে সেবা করছেন। এক এক সময় এক এক রসের সেবা চলে, আর এখন যুগবাদ সর্বরসের সেবা চলছে। সর্বরসের সেব্যদেবতা হয়ে তিনি দণ্ডায়মান। অতএব গোবিন্দের একটা মধুর চরিত্র। যদি আমরা কৃষ্ণের গুণ গাচ্ছিলাম, এটাও তো কৃষ্ণের গুণ হলো। একটা বড় গুণ, কি গুণ? শরণাগত বালক।
সত্য প্রতিজ্ঞ, তিনি ভক্তকে রক্ষার জন্য প্রতিজ্ঞা করেছেন। সত্যব্রত, ভক্ত রক্ষার জন্য তিনি ব্রত ধারণ করেছেন, সেটা সার্থক হলো। সকলের সুখের কারণ গোবিন্দ, সকলের সর্বেন্দ্রিয়ের আনন্দদাতা শ্রী গোবিন্দ আজ গিরিধারী রূপে, সর্বরস সমারাধ্য রূপে অবস্থান করছেন। এই রূপ নিত্য তার ধাম। কোন কোন ভক্তের প্রার্থনায় এখনো ওই রূপ কেউ সমাধিতে দর্শন করিয়া থাকেন, কারণ মন পোষায় না। প্রসঙ্গত হয়েছিল, যারা দেখতে পায়নি তারা পর্যন্ত আমাদের দর্শন করেছেন। আর কৃষ্ণের প্রতি এই গোবর্ধন ধারণে অনেকের শ্রদ্ধা, ভক্তি, প্রীতি বেড়ে গেছে এবং নবীন ভক্তদের কৃষ্ণের প্রতি অনুরাগ জাগ্রত হয়েছে। তারা ওই রূপ থেকে মুগ্ধ হয়েছে, কারণ এরপরে আর রূপ হতে পারে না চক্ষুষ্মতান অক্ষণ্যতান ফলবিধান পরণ্য বিধান। কবিগণ বলেছেন, এই কবিগণ চক্ষুষ্মান ব্যক্তির পক্ষে এই বংশীধারী শ্রীকৃষ্ণের মৃদুমন্দ হাস্য সম্বলিত মণিকুণ্ডল ভূষিত শিখিবৃচ্ছ ভূষণে মনোরম অলকা তিলকে সমুজ্জ্বল কৃষ্ণের বদন সমাজে দর্শন করেছে, তার নয়ন সার্থক হয়েছে। তাদের ওই রূপ দর্শনীয়। তিনি এখানে ভক্ত বাৎসল্যের চরম সীমা প্রকাশ করে, শরণাগত পালক গুণকে প্রকাশ করে, সত্যব্রত গুণকে প্রকাশ করে, কৃতজ্ঞতা গুণটাকে প্রকাশ করে গোবর্ধন পর্বত ধারণ করেছেন। তার ঐশ্বর্যের সদ্ব্যবহার করেছেন ভক্তের রক্ষণে। তার ভগবত্তার বিলাসকে তিনি দেখিয়েছেন, বাহুবল দেখিয়েছেন ইন্দ্রকে। পূর্বে তিনি মাড়ির বল দেখিয়েছিলেন পুতনা বধে, দেহের বল দেখিয়েছিলেন তৃণাবর্ত বধে, স্বর্ণের বল দেখিয়েছিলেন সকট ভঞ্জনে। এবার বাহুবল দেখাচ্ছেন গোবর্ধন ধারণে। গিরিধারী লাল কি ভগবান তো আজকে নামাবেন না, সেই জন্য আমরা নামাবো না, দেখতেই থাকবে। আপনারাও গিরিগর্তে প্রবেশ করুন, গিরিগর্তে প্রবেশ করুন, যদি নিরন্তর ভগবানকে দেখতে চান। এই রূপ আর কোথায় আছে? ব্রজধাম এই জন্য শ্রেষ্ঠ। ব্রজধামে আসলে এই মাধুর্যামৃত পানের সৌভাগ্য আছে। গাবিগণ পর্যন্ত তারা অন্য ধর্ম, অন্য কর্ম পরিত্যাগ করে সব কৃষ্ণের মুখমাধুরী পান করেই সময় কাটিয়েছে। তাদের বিশ্বাস কৃষ্ণ ছাড়া তাদের রক্ষক পালক নেই, তারা অন্যকে জানে না। আর ভগবান বলেছেন, আমি এই ভক্ত বিনা কিছু জানি না, ভক্তগণ আমাকে বিনা কিছু জানে না। তাদের ভগবান এইভাবে অপূর্ব লীলা করে চলেছেন। একে তো কৈশোর মাধুর্য, রূপ মাধুরীতে তিনি পরিপূর্ণ। কয়টা মাধুর্য আস্বাদন করছে? চারটে মাধুর্য। যে যত পারো সকলে নয়ন পুটে ফেরে, নয়ন পুটে তারা কৃষ্ণের রূপ মাধুরী পান করতেছিল। আর শ্রবণ পুটে কৃষ্ণের বেণু মাধুরী আস্বাদন করতেছিলেন। আর গণমাধুরী, লীলা মাধুরী
তো সাক্ষাৎ ভাবেই আস্বাদন করে চলেছেন, চারটে মাধুর্য আস্বাদন করে চলেছেন। আসুন ডাল ভাতের কি প্রয়োজন, কচুরি পুরির কি প্রয়োজন? যেখানে অমৃত পরিবর্তন হচ্ছে সেখানে এগুলি লাগে না। এই জন্য খোদা তৃষ্ণার চলে গিয়েছিল। লীলা শক্তি বলেন, এই ভগবানকে যারা দেখবে, ভগবানের সেবায় যারা থাকবে, তাদের কাছে তোমরা এসো না। তৃষ্ণা, নিদ্রা, তন্দ্রা, আদি আলস্য, এরা কেউই কাকেও স্পর্শ করে নাই। না অনেকক্ষণ দেখেছি একটু ঘুমাইনি, এমনটি না, সকলেই অপলক নেত্র হয়ে গেছে। অথচ মাধুর্য পান করে চলেছেন। কথাটা বুঝতে হবে। ওই সময় ওখানে আদি ব্যাধি, গ্লানি, ক্লান্তি, ভয়, মোহ, অন্য কিছুই ছিল না। কারণ ভগবানের দৃষ্টিপাতে সব অমৃতময় হয়ে গেছে, সকলের অভাব মিটে গেছে, সকলের স্বভাব জাগ্রত হয়েছে। একে তো তারা স্বভাবই, কিন্তু ভগবানের সঙ্গে যেমন মরকত মনির সঙ্গে সোনার মধ্যে মরকত মনি শোভা পাই, তেমনি এই সব ভক্তদের মধ্যে ভগবানের অপূর্ব শোভা। জয় ভক্তবৎসল ভগবান কি জয়, শরণাগত পালক ভগবান কি জয়, কৃতজ্ঞ চিরমণি ভগবান কি জয়, শ্রী গিরিধারী লাল কি জয়, শ্রী রাধানাথ কি জয়, ব্রজনাথ কি জয়, ব্রজবাসী নাথ কি জয়। জয় জয় শ্রী রাম। যুগায়িতং নিচিন চক্ষুষা প্রাবৃষায়িতং সন্নায়িতং